বাড়িতে খুব সুস্বাদু ছাতু এবং শীতকালে সবজি লাগাবেন কিভাবে এবং কি কি লাগাতে পারেন সেই প্রস্তুতি আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? বেশ অনেক দিন যাবতই কিন্তু আমি দেখাচ্ছিলাম যে কয়েকটা চারা রেডি করছি বা আমার আব্বু লাগাই দিছে বীজ থেকে, তো সেগুলো লাগানোর জন্য বাহ ট্রেন চলে আসছে, কি আর করার। তো চারাগুলো এখন কিন্তু লাগানোর সময়, একদম পারফেক্ট সময়। ঠিক এই সাইজে আপনি রিপোর্টিং করতে পারেন, মানে নতুন যেখানে বস্তা ভর্তি, সার ভর্তি বা অন্য কোনো পাত্রে আপনি লাগাতে চান সেখানে লাগাই দিবেন। কারণ এর থেকে বড় সাইজ হলে কিন্তু চারাটা মারা যাবে, তখন আর মানে মানে কি বলে আর কি, ভালোভাবে থাকবে না। আর যদি এই কথাগুলো আমার না বা আমি না, আমার আব্বু বললো যে এখন তুমি লাগাই দাও ঠিকঠাকভাবে, তো সে সময় আমি লাগাচ্ছি। আর কিছু চারা না একটু বাঁকা হয়েছে, এই জন্য যখন চারা করতে দিবেন তখনই আপনি একটু পাশে কাঠি দিলে গাছগুলো বাঁকা বাঁকা হবে না। তো এটা আর কি আমারই বেখেয়াল বা আমারই দোষ ত্রুটি। আর গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু চিকন চিকন চাইতে মোটা সোটা বা তাজা গাছগুলোই ভালো হবে। আমি কিন্তু প্রায় 3 রকমের গাছ লাগাচ্ছি। প্রথম বস্তার ভেতরে, মানে সারযুক্ত বস্তা, ওখানে মাটি, সার সব কিছুই আম্মু অনেক দিন যাবত রেডি করছে। সেখানে বৃষ্টির পানি হোক বা অন্যান্য কিছু দিয়ে, সবজি কোটা দিয়ে জৈব সার করে রেডি করা বস্তার ভেতরে। আর আমি প্রথম বস্তার ভেতরে কিন্তু 2 পিস লাউ গাছ লাগাইছি। আর তারপরে এখন এইটা, মানে এখানে 3 পিস ধুন্দল গাছ লাগালাম আর কি। আপনিও আপনার পছন্দ মতো গাছ লাগাতে পারেন। আর যখন অনেক বেশি রোদ থাকবে চেষ্টা করবেন একটা প্লাস্টিকের প্যাকেট বা অন্যান্য প্যাকেট দিয়ে ছাউনি দিয়ে রাখতে, যেন দুপুরে রোদে প্রথম 1-2 দিনে কিন্তু গাছের চারা মারা যেতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে পারেন আপনি। বহুত লাগালাম গাছপালা, আসেন এখন একটু ছাতু। তুমি কি বানাচ্ছ? ছাতু বানাচ্ছি, ছাতু মাখাচ্ছি। কি কি দিয়ে এটাতে? নারকেল দিয়ে, চিনি দিয়ে। আচ্ছা, মেইন উপকরণ কি? এটা হচ্ছে ভুট্টার ছাতু। আচ্ছা আচ্ছা, নারকেল কুড়ানো, চিনি আর পানি। পানি, লবণ লাগবে না? লবণ, হ্যাঁ লবণও দিছি পরিমাণ মতো। কি গলি করা লাগবে না? অন্য কোনো শেপ দেওয়া যাবে না? শেপ দিলেই হবে, লম্বা গোল। সন্ধ্যার নাস্তায় আম্মু ট্রাই করে এক এক দিন এক এক রকম শর্টকাট রেসিপি করার, কারণ বেশি ঝামেলাযুক্ত জিনিসগুলো আম্মু করে না বা অয়েলি জিনিসগুলো আম্মু খুব স্কিপ করে। কিন্তু আমি আবার ঘুরে ফিরে সেই অয়েলি জিনিসগুলাই খেতে পছন্দ করি। তো এটা কিন্তু খুবই হেলদি খাবার একটা। যাদের কোমরে ব্যথা তারা কিন্তু এটা করতে পারেন। তারা আর ডায়াবেটিসযুক্ত আর কি যারা পেশেন্ট আছেন তারা মিষ্টি, চিনি, গুড় এগুলো অ্যাভয়েড করবেন। তাছাড়া কিন্তু এটা ভুট্টা নতুন নতুন করে মেশিনে ভাঙানোর পরে বা ব্লেন্ডারে গুঁড়া করার পরে এটা তৈরি করলে কিন্তু অসাধারণ মজা। নারকেলটা দিলে কিন্তু বেশি মজা লাগবে, নারকেল ছাড়াও খাওয়া যাবে। তো দেখেন, এটা দেখতে মনে হচ্ছে একদম মানে নাড়ু বা ওই যে সেই মিষ্টি রসগোল্লা, মানে রসগোল্লা ঠিক না, লাড্ডু টাইপের দেখা যাচ্ছে। তো এটা খেতে কিন্তু খুব মজা। তো এই আর কি, আজকের ব্লগ আর বেশি লম্বা করব না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর লাস্ট আমার সিমেন্টের তৈরি টবের ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।